খুব একটা যে বিশাল রোজগার করবো বলে তো নয়, এটা হলো এই স্যাটিসফ্যাকশন যে আমি যেমন আমার মেয়েকে ভালোবাসি ওরকম যেন অন্য মা এবং মেয়েরা একসাথে একরকমভাবে সেজে উঠতে পারে, এবং কোথাও গিয়ে ফ্যাশন এবং ভালোবাসা মানে আন্তরিকতা মা এবং মেয়ের নারীর টানটা যেন জামার মধ্যে দিয়েও প্রকাশ পায়। তো সেই জন্যই কোরিয়ান কি ইউনিক কিছু করতে আমি সত্যি কাপড়ের ব্যবসায় নামতে চাইনি। এবার ওই মেয়েটিকে সাপোর্ট করবো বলে তাকে আমি এন্থু জোগাবো বলে আমি নেমেছিলাম, কিন্তু করতে গিয়ে দেখলাম যে ভুল জিনিস দুদিনের মধ্যে বোঝাতে আই থিঙ্ক বেটার এটাকে বন্ধ করে দেওয়া। এবং আমার মনে হয় এই মুহূর্তে আমার যে প্রোফাইল সেটাতে আমার কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমি কে, আমি কতটা করতে পারি, কি করতে পারি। কনিদি, কাজের সঙ্গে থাকতে হচ্ছে, আগে বলো কেমন আছো? ভালো থাকা কি যায়, মানে এই এখন জানি না কবে ঠিক হব আদৌ জীবনে, মানে আমি যতদিন না মানে চলে যাচ্ছি তার আগে ঠিক হব কি না, কারণ এই প্রথম মৃত্যুকে বোধহয় এতটা বুঝে এতটা কাছ থেকে দেখা, তো আমি কেমন আছি আমি জানি না, কিন্তু তবুও কাজ করতেই হবে, থেমে থাকলে তো চলবে না। এবং কোরিয়ান কিয়া নতুন ব্র্যান্ড, সেটা বলো একটু, সেটা নিয়ে এখানে এক্সিবিশন। আমার অনেকদিন ধরেই মনে হতো যে কোরিয়ান কিয়া মানে মার একটা মেয়ে, মা চায় মেয়েকে নিজের মতো করে সাজাতে, মেয়ে নিজেকে নিজের মতো করে বড় করতে, আর মেয়ে চায় মায়ের মতো হতে। এটা তো আমি আমার মায়ের কাছ থেকে দেখে আসছি, কারণ আমি মানে এই এখনো শাড়ি পরলেও ভাবি যে মায়ের মতো যেন দেখতে লাগে, এটা যেন মায়ের মতো করে করি। তো আমরা সবাই চাই মায়ের মতো হতে, তাই না? আর বাচ্চাগুলোও কিন্তু ঠিক একইভাবে, মানে আমি যখন অনেক রাতে শুটিং থেকে বাড়ি ফিরি, রাতে গিয়ে দেখি কিয়া আমার একটা জামা পরে ঘুমোচ্ছে বা একটা জামা জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। এবং বিগত 8 বছরে আমি আর কি এমন অনেক, 8 বছর বলছি সরি, বিগত 5 বছরে আমি আর কি এমন অনেক এই ডিসওরিয়েন্টেশনগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, মানে বলতে হয় যন্ত্রের মতো করে যাচ্ছি, তো এমন অনেক শুট করেছি যেখানে আমি আর কি একই রকমের জামা পরেছি, তাই দেখে মানুষরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, তারা জানতে চেয়েছে। তাই আমরা এখানে মানে একটা শেল্টার যেখানে বার্থডে ড্রেসেস থেকে আরম্ভ করে বার্থডে গাউন্স থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যাবে এক ছাদের তলায়, যেমন যে চাইবে দরকার পড়লে কাস্টমাইজও করে দেওয়া যাবে। এবং যা আমরা ছবি শেয়ার করব সেখান থেকে যদি কারোর কিছু পছন্দ হয় সেই অনুযায়ী আমরা তাদেরকে তাদের মতো করে তৈরি করে দেবো। এছাড়াও থাকছে আমি কোল্যাব করছি অনেক ডিজাইনারদের সাথে, যেমন পূজা কাপুর। পূজা আমার খুব পুরনো বন্ধু, সানসাজার ব্র্যান্ডের নাম। এই মুহূর্তে আমাদের যে সুধা হল এক্সিবিশন চলছে 5th, 6th এবং 7th, পূজা আমার সঙ্গে কোল্যাব করেছে। তন্ময় লেবেল তন্ময় আমার সাথে কাজ করছে, শর্মিলা দি আছেন, এবং আমার সাথে আরও অনেকে কাজ করে, দিব্যদা। আমি অনেকের সাথে কথা বলছি যে কাজ করবার জন্য একসাথে, এবং আশা করছি একটা এমন জায়গা, দেখো তো খুব একটা যে বিশাল রোজগার করবো বলে তো নয়, এটা হলো এই স্যাটিসফ্যাকশন যে আমি যেমন আমার মেয়েকে ভালোবাসি ওরকম যেন অন্য মা এবং মেয়েরা একসাথে একরকমভাবে সেজে উঠতে পারে, এবং কোথাও গিয়ে ফ্যাশন এবং ভালোবাসা মানে আন্তরিকতা মা এবং মেয়ের নারীর টানটা যেন জামার মধ্যে দিয়েও প্রকাশ পায়। তো সেই জন্যই কোরিয়ান কিয়া। এই যে নতুন বিজনেস, সেটার জন্য অনেক রিসার্চ ওয়ার্ক, অনেকটা সময় দিতে হচ্ছে, যেহেতু অভিনয়ও আছে, পাশাপাশি কতটা পারছো, পাশে সংসার, সব মিলিয়ে কোনিদি? আমি এখন একটা ব্ল্যাঙ্ক ফেজে আছি, ভাববার সময় আমার কাছে লিটারালি নেই, পাইও নি, কারণ এটা মানে দেখতে গেলে আমার 1 মাসের মধ্যে আমি এটাকে লঞ্চ করলাম, এবং ভেবেছি অনেক কিছু করব, কিন্তু যেহেতু লাস্ট 1 মাস
খুব একটা সুখের ছিল না এবং প্রচুর যুদ্ধ চলছিল, তাই শুরুটাতে মানে এতদিন এইসব যুদ্ধের কাণ্ডারি ছিল আমার মা বেসিক্যালি। এবার এগুলো শেয়ার করার লোকটা নেই, তো আমি লড়ে যাচ্ছি, আশা করছি একটা জায়গা দাঁড় করাতে পারবো এবং আশা করছি ভালো হবে। চেষ্টা করে দেখতে তো কোনো কিছু শিখছি, বেসিক্যালি শেখা তো কোনো বয়স হয় না। এবং এখানে অনেক অনেক এক্সিবিটারদের সাথে আলাপ হচ্ছে, শাড়ির দোকান রয়েছে, গয়নার দোকান রয়েছে, গুমটি রয়েছে, অনেক কিছু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং এবং ঠিক ওরা কীভাবে বিক্রি করে, কি হয়, সেটাও কিন্তু আমার কাছে শিক্ষণীয়, সেটাও আমি শিখছি। কোনোদিন অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকে একটা দ্বিতীয় পথ বেছে নিচ্ছেন সার্ভাইভ করার জন্য, বলো সব কিছুর জন্য, সেই কারণে কি কোনোদিন এটা ভাবনা? আরো আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিছু একটা করবো, এটা না কিরকম নিজে থেকে এলো, মানে আমি এটা করতে চাইনি একেবারেই। একজনের সাথে আমি একটা কাজ করতে নেমেছিলাম, দেখতে গেলে তার আমাকে পছন্দ হয়নি বা সে এমন এমন অনেক কথা বললো যেগুলো আমার কাছে যুক্তিযুক্ত নয় এবং উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি। তাই আমার তখন আমি আর কোনো উপায় না থেকে আমি এই এক্সিবিশনটা করতে নামি এবং করতে নেমে আমার যেটা মনে হলো সবারই একটা ডেস্টিনি হয়, এটা বোধহয় ছিল। কারণ আমার বন্ধু বান্ধব সবার শাড়ির দোকান, সবাই বিজনেস করছে, সবার কিছু না কিছু আছে, তো আমি একটু ইউনিক কিছু করতে, আমি সত্যি কাপড়ের ব্যবসায় নামতে চাইনি। এবার ওই মেয়েটিকে সাপোর্ট করবো বলে তাকে আমি এন্থু জোগাবো বলে আমি নেমেছিলাম, কিন্তু করতে গিয়ে দেখলাম যে ভুল জিনিস দুদিনের মধ্যে বোঝাতে আই থিঙ্ক বেটার এটাকে বন্ধ করে দেওয়া। এবং আমার মনে হয় এই মুহূর্তে আমার যে প্রোফাইল, সেটাতে আমার কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই আমি কে, আমি কতটা করতে পারি, কি করতে পারি। এবং আমি একটা জিনিসে বিশ্বাস করি, জানিস তো, ওই কচ্ছপ আর খরগোশের গল্পটা, ওটা কিন্তু ছোটবেলায় পড়ানো হয়েছিল ঠিকই, কিন্তু ওটা না ভীষণভাবে যুক্তিযুক্ত জীবনে। কেউ জানে না আমরা কি করতে এসেছি, কতটা করব, কখন করব, আর কবে চলে যাব। এবং তাই আমি আস্তে আস্তে হাঁটছি ভাই, যা হচ্ছে হচ্ছে, তার থেকে যদি একটু স্যাটিসফ্যাকশন পাওয়া যায় বা একটু শান্তি পাওয়া যায়, সেটাই বড় পাওয়া।